গতকালকে দুইটা নিউজ আমাকে খুব কষ্ট দিছে। একটা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি 15 থেকে 20 মিলিয়ন পেলেই ক্যাসিমিরোকে ছেড়ে দিবে, এবং ক্যাসিমিরোকে কেনার জন্য নাকি সৌদি প্রো লিগের অনেক ক্লাবই আসলে বসে আছে, অনেক বড় দাম নিয়ে বসে আছে, নিলাম নিয়ে বসে আছে যে ক্যাসিমিরোকে তারা নিতে চাই। তো এই বিষয়টা আমার কাছে খারাপ লাগলো যে ক্যাসিমিরোকে আসলে ফুরাই গেল। ট্যাঙ্ক খ্যাত ক্যাসিমিরো যখন একসময় রিয়াল মাদ্রিদ ট্যাগ লাগাই দিছিল যে ক্যাসিমিরো ইজ নট ফর সেল, সেই ক্যাসিমিরোকে তারা বিক্রি করছিল ম্যানচেস্টার ইউনাইটেডে, এবং ম্যানচেস্টারে যে খতরনাক কোচ এরিক টেন হ্যাগ তার ক্যারিয়ারটার 12টা বাজায়া লাল বাতি জ্বালায়া শেষ করে দিচ্ছে। এখন ক্যাসিমিরো পথে পথে ব্রাজিল ন্যাশনাল টিমেও চান্স পায় না। ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাবে ক্যাসিমিরো লেভেলের কোনো ভাই ডিফেন্ডার আছে, মিডফিল্ডার আছে, সরি ডিফেন্ডার না, ডিফেন্সিভ মিডফিল্ডার আছে? তো ক্যাসিমিরোকে আসলে সুযোগ দিচ্ছে না, বিষয়টা কিন্তু খুব কষ্টের। এবং শুধু কোচেরই দোষ না, ক্যাসিমিরোরও ফর্ম যথেষ্ট পড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা শুনে যে ক্যাসিমিরোর মতো একটা প্লেয়ার নাকি হারাই যাচ্ছে। আদৌ ব্রাজিল ন্যাশনাল টিমে সুযোগ পাবে কিনা সেটা নিয়ে তো যথেষ্ট সংশয় আছে। তবে যদি এই জানুয়ারিতে 20 থেকে 25 মিলিয়ন বা 30 মিলিয়ন কোনো অফার সৌদি প্রো লিগ থেকে আসে, ক্যাসিমিরোকে কিন্তু বিক্রি করে দিবে ম্যানচেস্টার ইউনাইটেড, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের যে বিশ্বকাপ 2026 প্ল্যানে ক্যাসিমিরোর যদি চিন্তা ভাবনা করি আমরা, তাহলে এখনই হাত ধুয়ে ফেলে দিতে হবে। কারণ ক্যাসিমিরোকে হয়তোবা আর ব্রাজিল ন্যাশনাল টিমে দেখার সুযোগ হয়তো হবে না। অনেক চ্যালেঞ্জিং, সত্যি অনেক চ্যালেঞ্জিং। এখন আসি আন্দ্রেস পেরেরার কথা। এই ছেলেটা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গেল হচ্ছে কোথায়? ফুলহ্যামে। এখন পালমেইরাস, ব্রাজিলের ক্লাব পালমেইরাস আন্দ্রেস পেরেরাকে নিতে চাই, এবং আন্দ্রেস পেরেরাও দেখলাম সেখানে সম্মতি পোষণ করছে। তাইলে ভাই সবাই ইউরোপে আসে আর এই ইউরোপ থেকে ব্রাজিলে ব্যাক করতেছে, কাহিনীটা আসলে কি? কাহিনীটা আসলে কি? এখন যদি আন্দ্রেস পেরেরা কোনোভাবে পালমেরাসে চলে যায়, সে কি আর ইউরোপে ফিরতে পারবে? বা যদি সে পালমেরাসে যায়, সে কি ব্রাজিল ন্যাশনাল টিমের সুযোগ পাবে বলে অন্তত আমার আসলে মনে হয় না। এই যে অধঃপতন হচ্ছে কিছু কিছু প্লেয়ারের, কারণটা কি? কারণটা হচ্ছে শুরু থেকেই যে ব্রাজিলে কিছু প্লেয়ার পরিপক্ক না হয়ে যে ইউরোপে চলে আসে, এবং যখন ইউরোপে আসার পর প্লেইং টাইম পায় না, যখন কোচগুলো তাদেরকে বেঞ্চে বসে রাখে, যখন হতাশ হয়ে যায়, তখন চিন্তা করে কি না ব্রাজিলে মনে হয় ভালো ছিল, তখন তারা বুঝতে পারে যে ব্রাজিলে ব্যাক করা উচিত। বিশেষ করে এনরিক, মিটর রোক জ্বলন্ত উদাহরণ। এরপরে ইস্তেফা উইলিয়ামস যে আসছে, তার ক্যারিয়ার কি আছে আমরা জানি না। আন্ডে সন্তোষ আসছে, তাকে কিন্তু চেলসি থেকে কোথায় পাঠাইছিল, নটিংহাম ফরেস্ট, ওখান থেকে পাঠাইছে এখন কোথায়? ওই যে আপনার 96-তে আপনার লিগ ওয়ানের একটা ক্লাব সলসবার্গ না কি জানি, সেখানে, যে ক্লাবের নামই জানে না, সস্তা একটা ক্লাব। এখন বিষয়টা হচ্ছে যে ব্রাজিলের ফুটবলাররা এই যে ভুলভাল ডিসিশন নিয়ে তাদের ক্যারিয়ারটা শেষ করতেছে। আমার মনে হয় যে একটা ফুটবলের কমপক্ষে কমপক্ষে ব্রাজিলে 20 বছর কাটানো উচিত। 20 বছর কাটানোর পর যখন পরিপূর্ণ একটা ফুটবল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে, যখন সে নিজেকে আসলে গ্রহণযোগ্য তৈরি করতে পারবে, যে কোনো পরিস্থিতি সে মানাইতে পারবে, তখনই তার আসলে ইউরোপে আসা উচিত। না হলে 17-18 বছরে এসে ক্যারিয়ারটা 12টা বেজে যাচ্ছে। সত্যিকার অর্থে এটা হতাশের। বিশেষ করে দুইটা নিউজ খুবই হতাশের, একটা হচ্ছে ক্যাসেমিরো এবং আরেকটা হচ্ছে আন্দ্রেস পেরেরা। ক্যাসেমিরো যদি আসলে সৌদি পন্ডিতে চলে যায়, আপনার কি মনে হয় ব্রাজিল টিম আর জীবনে চান্স পাবে? আর ফুলহাম থেকে যদি আপনার আন্দ্রেস পেরেরা চলে যায় পালমেইরাসে, আপনার কি মনে হয় কোচ কি ডাকবে? মনে আমার হয় না। সে যদি ফুলহাম থেকে ভাই অন্য কোনো ক্লাবে যায়, যে কোনো ক্লাবে, এভারটন টেভারটন যেখানে যাক সমস্যা নেই, কিন্তু ব্রাজিলে ফিরে গেলে আমার মনে হয় না আসলে ব্রাজিল টিমে তার ফেরার সম্ভাবনা আছে আন্দ্রেস পেরেরাকে। তো এমনিতে আন্দ্রেস পেরেরাকে আসলে নেয় না, অজুহাত দেখায়। বাট যদি ব্রাজিলে ফেরত যায় তাহলে তো আসলে নেওয়ার কোনো যুক্তি নাই। অনেক সময় দলে দেখি কিন্তু নামায় না মাঠে। তো এই যে ফুটবলার গুলো ভুলভাল ডিসিশন নেয়, এটা ব্রাজিলেরই ক্ষতি হচ্ছে। আলোচনা এতটুকুই। আপনাদের মতামত কি ক্যাসেমিরো আন্দ্রেস পেরেরাকে নিয়ে, এবং ব্রাজিলের উঠতি তারকারা যে ভুলভাল ডিসিশন নিচ্ছে, এই ভুলভাল ডিসিশনের কারণে তাদের ক্যারিয়ারটার ক্ষতি হচ্ছে কিনা, এটাও কিন্তু আসলে আপনারা জানাই দিবেন যে আসলে ব্রাজিলের প্লেয়াররা আদৌ কি অল্পতে 18 বছর 17 বছরে ইউরোপে ঢোকা উচিত, নাকি 20-21 বছরের পরে ঢোকা উচিত? কমেন্টস করে জানাই দিবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।